সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাহমু, যে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল ফাহমি, মুখের কারণে। কিসের কারণে? দুই দাড়ির মধ্যবর্তী জায়গা ছিদ্র, যেটার ভিতরে আছে জিহ্বা, জিহ্বার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। ওয়ামা বাইনা রিজলাইহি আল ফারজু, অর্থাৎ দুই মধ্যবর্তী রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, শরম জায়গা আছে, ওই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তবে দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে তার জিহ্বা, দ্বিতীয় হচ্ছে তার লজ্জাস্থান। আর দুইটা কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয়টা হচ্ছে কি? ভালো চরিত্রবান। ভালো চরিত্রবান মানুষ জান্নাতে যাবে। আর জান্নাতে যাবে তারা যারা আল্লাহ তাআলার ভয় নিজের কলবে ধারণ করে। আর মুখের হেফাজত নিয়ে তো আমি অলরেডি অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে কি বলে, প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কি উচ্চারণ করে, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা প্রত্যেকটা জিহ্বার মুভমেন্টকে তারা লিপিবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার দ্বারা মানুষ জান্নাতে যাবে, এই জিহ্বাকে ব্যবহার করে মানুষ জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, এই জিহ্বা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই জিহ্বায় কিন্তু আমাদের জান্নাত, এই জিহ্বায় কিন্তু আমাদের জাহান্নাম।